नमस्कार बंधुरा তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের কর্মসংস্থান পত্রিকাতে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসে বেরোবে এবং তাতে নতুনরা কি বসতে পারবে, আবেদনপত্র কবে থেকে কী হবে, এখানে বয়সের কি ছাড়পত্র থাকবে, নতুন বিএড ক্যান্ডিডেট কি আবেদন করতে পারবে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলে উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তার নিয়ে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, অবশ্যই চেক আউট করে নিও। এই যে কর্মসূত্র পত্রিকার যে পিডিএফ ডেক কাটিংটা সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি এবং আজকের কর্মসূত্র দেখতে পাচ্ছ 24 মে 24 মে 2025 স্যাটারডে, এই সপ্তাহের কর্মসংস্থার পত্রিকা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেই কর্মসূত্র পত্রিকাটা তুমি আমাদের টেলিগ্রাম থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এখানে যদি আমি একটু জুম আউট করি, এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ, চলো একবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখো, স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু এই মাসে আসতে চলেছে। তোমরা যারা বিএড করেছো বা অনগোয়িং যারা বিএড আছো ইন দ্য সেন্স অফ 2024 যারা বিএডে ভর্তি হয়েছো তারাও কিন্তু আশা করছি বসতে পারবে, এবং যারা অলরেডি বিএড করে আছো তারা তো বসতেই পাবে। টোটাল শূন্যপদের সংখ্যা হচ্ছে 40,000। কী বলেছি একবার দেখে নিয়ে যাক। শূন্যপদের সংখ্যা 40,000, যদিও অফিসিয়াল ওয়েবসাইটে কিছু আসেনি, তাও যেটা কর্মসংস্থান পত্রিকা বলছে সেটাই বলছি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম, একাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষা বিজ্ঞপ্তি 31 মের মধ্যে বার করতে হবে, এমনই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 31 মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি বার করতে হবে। তাই 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, ডি এই 3টি পরীক্ষা নিয়ে মোট 25,742 জনের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে নবম, দশমের সংখ্যা এত বলা হয়েছে, এটা তো প্রত্যেকে আমরা জানি। আচ্ছা, এই ব্যাপারটা আমরা দেখব যে তারপরে যেটা বলা হয়েছে যে দ্বাদশ শ্রেণীর গ্রুপ সিডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে ওএমআর সিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। ওএমআর সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়া হতে পারে, মানে আপনি যদি চান আপনার ওএমআরটা 10 বছর পরেও কিন্তু দেখে নিতে পারবেন। ওএমআর সংরক্ষণের সময়সীমা, পরীক্ষা পদ্ধতি স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করতে হবে। 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানা হয়েছে নিয়োগ বিধি নিয়ে একটা খসড়া তৈরি হয়েছে। নবান্ন সূত্রে চূড়ান্ত অনুমোদন এলে নিয়োগ বিধি নিয়ে অলরেডি একটা ড্রাফট অলরেডি তৈরি হয়ে গেছে। নবান্ন সূত্রে এখানে চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন পেলে বিজ্ঞপ্তি বেরোবে। নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালে সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমন নতুন পরীক্ষারও পরীক্ষার্থী পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেখুন, এখানে একটা প্রশ্ন বলা হয়েছে 2016 সালে যেমন চাকরি প্রার্থীরা গেছেন, তা নতুন পরীক্ষার্থীরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং যারা অনগোয়িং আছেন তারাও কিন্তু অ্যাপ্লাইয়ের আবেদনযোগ্য। এখন অফিসিয়ালভাবে কিছু না এলে তো বলা যাচ্ছে না, বাট এখন স্টিল নাও যেটা মেন আপডেট সেটা হচ্ছে আপনারাও বুঝতে পারবেন। সুতরাং এই হচ্ছে সুযোগ। জানি না নিয়োগ হবে কিনা, আদৌ এক্সাম হলেও নিয়োগ হবে কিনা সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। কারণ রাজ্যে পশ্চিমবঙ্গের অবস্থা এতটা খারাপ হয়েছে আর বলা বাহুল্য নেই। এর মধ্যে শুনছি নাকি আপার প্রাইমারি টেট হবে খুব শীঘ্রই, আপার প্রাইমারি, কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছে আপার প্রাইমারি নেট পরীক্ষা নেওয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে পরীক্ষা নিলে আদৌ কি মানে রিক্রুটমেন্ট হবে সেই নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। রাজ্যে যে হারে ওবিসি কেস দানা বেঁধেছে এবং পুরো যে একটা সিস্টেম, এডুকেশন সিস্টেম, সে পুরো ওবিসি সিস্টেম যেভাবে হয়েছে তাতে মনে হয় না যে এরা এক্সাম নিলেও নিয়োগ করতে পারবে। কারণ নিয়োগ করতে পারবে কি করে, মানে আমরা তো দেখেই আসছি। সুতরাং এই ব্যাপারটা নতুন কোনো কিন্তু আর ব্যাপার নয়। সুতরাং জানি না নিউ রিক্রুটমেন্ট কবে আসবে, তবে যেটা আপডেট পেয়েছি খুব শীঘ্রই তোমাদের কিন্তু আসতে চলেছে। এবং সবথেকে যেটা মেন ইম্পর্ট্যান্ট সেটা হলো কি তোমার নিয়ে টেলিগ্রাম চ্যানেলের পেপার কাটিংটা দিচ্ছি, এবং ওবিসি এবং আপার প্রাইমারি টেট নিয়ে ভিডিও খুব শীঘ্রই আসছে, তোমরা কিন্তু দেখে নিও। উইজ অল দ্য বেস্ট। কোনো রকম কোনো প্রবলেম হলে জানিও, চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করার। থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।